আজকে হাদির কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। হাদির তো বেঁচে থাকার কোনো উপায় ছিল না আসলে। মানে সব নষ্ট পচাদের মাঝে ফ্রেশ অবিকৃত মাল তো থাকা সম্ভব না। সত্যিই শুধু হাদি না, এখন যারা হাদির সৈনিক অ্যাক্টিভ সৈনিকরা আছেন, জাবের, জুমা, শান্তা এরা অথবা যারা আমরা হাদির ভক্ত, ভাইয়া আপনার বাপ মোদি আর দাদা ট্রাম্প কারো ক্ষমতা নাই কেনার। জীবন দিবে, বাট বিকৃত হবে না। আগে শুনি আসেন কি বলে উনি। দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি। অনেকে বলেন আমরা নাকি সততা সেল করি। ভাইয়েরা, সততা বেচি বলতে কোনো দ্বিধা নাই। যদি সাহস থাকে আপনারাও সততা বিক্রি করে দেখান। এনএসআই, ডিজিএফআই, ডিবি, এসপি থেকে শুরু কইরা এমন কোন এজেন্সি নাই যাদের কাছে ওসমান হাদি, জাবের, জুমা, শান্তাদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট নাই। সব আছে। যদি পারেন এক টাকার চাঁদাবাজি করাপশন প্রমাণ কইরা দেখান। বাংলাদেশে এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা নাই যেই টাকা দিয়ে আমাদেরকে কিনে নিতে পারবে ইনশাআল্লাহ। মানে দেখেন জীবিত হাদিকে কতটা ভয় ছিল আমাদের, মানে শয়তান গুলার হাদিরে মারা ফেললো। মৃত মানে হাদি মারা যাওয়ার পরেও হাদিরে নিয়ে কত ভয়। হাদির চেতনা, হাদির কথাও তারা প্রকাশ করতে দেয় না। নইলে বাংলাদেশের ভবিষ্যতের জন্যে হাদির যেই ইচ্ছা, হাদির আকাঙ্ক্ষাগুলো পূরণ করা ছাড়া বাংলাদেশের ভালো হইতে পারে না। স্পেশালি আমরা গত ৫০-৫৫ বছর ধরে বাংলাদেশের বাম দলগুলোর যেই রাজনীতি দেখে আসতেছি, আমার কাছে মনে হয় সব বাম দল মিলে ডাইভার্ট হয়ে ইনকিলাব মঞ্চে যোগ দেওয়া উচিত। মানে ওদেরকে টোটালি ব্যানিশ করে দেওয়া উচিত। ওগুলো আসলে গরু ছাগল কুত্তা না গরু ছাগল না, কুকুর বিড়ালের দল, বাম দল, বালের দল। ইনকিলাব জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি।